Hey guys, welcome back to my channel or welcome to my channel. তো আজ লক্ষ্মী পুজো উপলক্ষে আমি আজকে বানাবো ছাতু দিয়ে কচুরি আর পনির দিয়ে কাবলি ছোলার চানা। তো আমি আজকে ছাতু দিয়ে কচুরি বানানোর জন্য যা যা নিয়েছি সেটা হচ্ছে এখানে রয়েছে চিনি, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছাতু। আমি নিয়েছি ছাতু। এবারে ছাতু দিয়ে কচুরি বানানোর জন্য ছাতুর পুরটা আমি বানিয়ে নিচ্ছি। তো অলরেডি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা, একটু চিনি, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো গুঁড়ো জিরে। এবারে এটাকে আমি ভালো করে জল দিয়ে পুরটা বানিয়ে নেব, আঠার মতো করে বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে এটাকে ভালোভাবে বানিয়ে নেব। পুরটাকে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে, বেশি জল পড়ে গেলে খুব পাতলা হয়ে যাবে, পুরটা ঠিকঠাক হবে না। তো অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মাখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ছাতুর পুরটা বানানো হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। তো এবারে এই ছাতুর পুরটা আমি লুচির মধ্যে, যেটা দিয়ে লুচি বানাবো, লেচি কাটবো, লেচি কেটে এটা অল্প অল্প করে লুচির মধ্যে ভরে দেব, দিয়ে তারপরে লুচিটা বেলবো, বেলে তারপরে ওটাকে ভাজবো। তো আমি আগে থেকেই মাখিয়ে রেখেছি ময়দা, দেখতেই পাচ্ছ। এবারে এই ময়দাটাতে পুর ভরবো। তো আমি খুব বেশি বড় লেচি করিনি, আবার খুব ছোট লেচিও করিনি, দেখতেই পাচ্ছ মিডিয়াম সাইজের লেচি বানিয়ে নিয়েছি। খুব বেশি বড় হলে লুচিটা ঠিক ফুলবে না, অথচ লুচিটা শক্ত হবে খেতে। তো সেই কারণে আমি লেচিটাকে খুব বড় করিনি, খুব ছোটও করিনি, মিডিয়াম সাইজ করেছি। তো এর মধ্যে আমি এবার পুর ভরে নিই। আমি একটু দেখিয়ে দিই। প্রথমে এই আঙুলটা নিয়ে এইভাবে চেপে দেবে, দিয়ে একটু অল্প করে, একটু মোটামুটি একটু এখানে বাটি মতো করে নেবে, নিয়ে এবারে এই চারটে আঙুল দিয়ে এইভাবে ঘোরাতে হবে। এই ধরবে, এই করবে, এই ধরবে, এই করবে, করে এইভাবে ঘোরাতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার খুলিটা করা হয়ে গেছে বা বাটিটা করা হয়ে গেছে। এটা অনেকে গ্রামে দিকে খুলি বলে এটাকে। তো এবার এর মধ্যে আমি পুর ভরবো। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবারে আমি কি করব, তো দেখতেই পাচ্ছ আমার পুরটা ভরা হয়ে গেছে। তো পুরটা ভরে এবারে এটাকে বেলার জন্য আমি রেডি করে নিয়েছি। তো এটা এখন পুরো রেডি আছে, দেখতেই পাচ্ছ বেশ কি সুন্দর, কোথাও ফাটা নেই। আর এই যে ফাঁকটা দেখতে পাচ্ছ সবাই, এটা মানে যেটাকে আমি উপরের দিকে উঠিয়েছিলাম, মানে পুরটা ভরে যে মুড়েছিলাম এটা, তো সেই জাস্ট এই মোড়ারই একটা দাগ বলতে পারো। তো দেখতেই পাচ্ছ আগে পিছনে একদম পুরো এবার এটা বেলার জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সবগুলো লুচি কাটা হয়ে গেছে। তো বন্ধুরা আমি এবার এই লুচিটাকে বেলবো। বন্ধুরা দেখতে পাচ্ছ ছাতু, এই যে ছাতুগুলোকে দেখা যাচ্ছে অল্প অল্প, কিন্তু ফাটেনি, এই লুচিটা ফাটেনি। তো বন্ধুরা আমার সব লুচি বেলা হয়ে গেছে। আমি এবার ভাজাতে তেল অল্প আছে, আমি আরেকটু তেল দিয়ে দেব। তো বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে। এবার এই তেলটাকে গরম করব, বেশ ভালো করে গরম করব, পুরো ধোঁয়া উঠে যাবে সেরকমভাবে তেলটাকে গরম করব। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, বেশ ভালোই গরম হয়ে গেছে। এবারে আমি ছাতুর পুর ভরা লুচিটাকে দিয়ে দেব।
এবারে আমি গ্যাসটা একটু মিডিয়াম করে দেব, কারণ ছাতুর পুর ভরা লুচিটা একটু মোটা মোটা হয়, তো যদি গ্যাসটাকে খুব বাড়িয়ে দিয়ে রাখি উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে, সিদ্ধ হবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে, অথচ ফাটেনি, লুচিটা ফাটেনি, কত সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছ সবাই। কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একটা স্মেল বেরোচ্ছে এর মধ্যে। পুরের মধ্যে যেহেতু গুঁড়ো জিরে, অল্প একটু চিনি, পরিমাণ মতো নুন ছিল, তো একটা সব রকম একটু ছাতু, তো সব রকম মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। তো আমি এবার এটা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। তো আমি আরও একটা দিয়ে দিলাম। আমি গ্যাসটাকে খুব বেশি জোরে দেব না, খুব আস্তে দেব না, মিডিয়াম আঁচে রাখবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ছাতুর পুর দিয়ে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বানাবো পনির দিয়ে কাবলি চানা। তো বন্ধুরা আমি পনির কাবলি চানা বানানোর জন্য গ্যাসেতে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তো বন্ধুরা আমি এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এবারে আমি পনিরটা ভেজে নেব। তো পনিরটাকে ভেজে নেওয়ার জন্য পনিরটা আমি মিডিয়াম সাইজ করে পিস পিস করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজে। খুব বেশি বড় করিনি, খুব বেশি ছোট করিনি। যত বেশি বড় করবে তত খেতে ভালো লাগবে না, ভিতরে মশলা বা নুন ঠিকঠাক মতো ঢুকবে না। তো সেই কারণে আমি খুব বড় করিনি, খুব ছোট করিনি, মিডিয়াম সাইজের পনিরটাকে কেটে নিয়েছি। তো বন্ধুরা আমি এখন পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, মোটামুটি একটু ভেজে নেব, নাহলে কাঁচা পনিরের একটু গন্ধ থেকে যায়। তো পনিরটাকে একটু ভেজে নেব লাল লাল করে। তো বন্ধুরা আমি পনিরটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি এবার পনিরটাকে তুলে নেব। তো বন্ধুরা আমি এই অল্প তেলেই, পনির ভাজার অল্প তেলেই কেটে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে একটু লাল লাল করে, অল্প লাল লাল করে ভেজে নেব। নুন, তো বন্ধুরা আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে তুলে নেব। তো এবারে ফোড়নে দেব জিরে আর এলাচ, গোটা জিরে আর এলাচ। দেব দুটো তেজপাতা। এবারে দিয়ে দেব টমেটো। নুন,
এবারে এটাকে আমি নাড়তে থাকবো। তো এটাকে আমি একটু নেড়ে নেড়ে টমেটোগুলোকে একটু গলিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ টমেটোটা পুরো গলে গেছে, এই যে দেখতেই পাচ্ছ টমেটোটা পুরো গলে গেছে। এবারে আমি এর উপরে দিয়ে দেব আদা, জিরে এবং ধনে বাটা। দিয়ে এবার আমি মশলাটাকে কষাবো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে এবার এটাকে কষাবো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, জোরে দিয়ে দেবো গ্যাসটাকে একটু, দিয়ে এবার এই মশলাটাকে কষাবো। ওকে বন্ধু, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেবো পনির আর আলুটা, আগে থেকে ভেজে রেখেছিলাম যেটা, সেই পনির আর আলুটা। দিয়ে এবার মশলাটাকে একটু অল্প করে কষাবো। পনির আর আলু দিয়ে খুব বেশি কষাবো না, অল্প করে কষাবো। তো বন্ধুরা আমার মশলা দিয়ে পনির আর আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকেই সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। এবারে এটাকে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা আমি এটাকে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো, যাতে করে কাবলি ছোলার ভিতরে এবং পনির আর আলুর ভিতরে ভালোভাবে মশলা, নুন, ঝাল ভালোভাবে ঢুকতে পারে। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটাকে খুলবো। বন্ধুরা খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর একটু কষবো ঢাকা দিয়ে। বন্ধুরা আমি ঢাকাটা এবার খুলবো। বন্ধুরা আমার এটা কষা হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ। জলটা অনেকটাই মরে গেছে, আর একটা কত সুন্দর একটু গ্রেভি গ্রেভি ভাব এসে গেছে। তো এবারে আমি এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেছে, তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেবার আগে এর উপরে দিয়ে দেব বাটা গরম মশলা। আপনারা গুঁড়ো গরম মশলাও ইউজ করতে পারেন, এটা হচ্ছে অপশনাল। গুঁড়ো গরম মশলাও ইউজ করতে পারেন, দিতে পারেন, অসুবিধা নেই। তো আমার কাছে গুঁড়ো গরম মশলা ছিল না বলে গোটা দিয়েছি। আর তাছাড়া গোটার থেকে, গুঁড়োর থেকে গোটা গরম মশলা দিলে টেস্ট একটু ভালো হয়, টেস্টটা একটু ভালো লাগে খেতে।
বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো একটু ঘি। ঘি দিলে টেস্ট একটু অন্যরকম হয়, যেহেতু নিরামিষ তরকারি সেহেতু দিয়ে দেবো একটু ঘি। আর দিয়ে দেব চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে, যে যেমন মিষ্টি খান। তো বন্ধুরা এটা আমার হয়ে গেছে, আমি একটু ঢাকা দিয়ে দেবো, কারণ কি ঘিয়ের গন্ধটা উড়ে যাচ্ছে। এবারে আমি ঢাকাটা খুলবো। ঘি আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার আমি ঢাকাটাকে খুললাম। এটা কত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে আমার স্পেশাল রেসিপি পনির দিয়ে কাবলি চানা আর ছাতু দিয়ে কচুরি, ছাতুর পুর দিয়ে কচুরি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ওকে, টাটা।